আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান আপু। আজকে দেখতে পাচ্ছেন শাড়ি নিয়ে বসে গেছি। কি দেখে কি মনে হচ্ছে শাড়ির বিজ্ঞাপন দিতে আসছি নাকি ফটোশুট করতে আসছি নাকি শাড়ির প্রমোশন করতে আসছি? আসলে কোনোটাই না। এই শাড়ি দুইটা আরো দুইটা আনছি। এই শাড়ি দুইটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। তো ফাইনালি পার্সেলটা আমার হাতে আসলো। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। কারণ বর্তমান সময়টা যেহেতু ডিজিটাল যুগ, তো সবকিছু আমরা অনলাইনে করছি। এভরিথিং এখন অনলাইনে করা সম্ভব। তো দেখেন এই যে দুটো শাড়ি আসছে, অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে বেসিক কিছু বিষয় সম্পর্কে আপনি যদি না জানেন, তাহলে আপনি কিন্তু অনলাইনে কেনাকাটা করে জিততে পারবেন না কখনোই, এবং 100% আপনি ঠকবেন। এই শাড়িগুলা কিনে এই শাড়িগুলা কিনে ফাইনালি কি জিতলাম না ঠকলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন শুরু করি। তো বিষয়টা হলো, দারাজ থেকে এই শাড়ি অর্ডার দিয়েছি। দেখেন শাড়ির প্রাইস কিন্তু বেশি না, 400 টাকারও কম। এগুলো হচ্ছে জাপানি সিল্ক শাড়ি। এক একটা শাড়ির দাম 400 টাকারও কম। এখন 400 টাকায় কি রকমের শাড়ি আপনি পেতে পারেন, একটা বিষয় না? আপনি একটা শাড়ি দেখছেন, ছবিতে দেখে খুব সুন্দর লাগছে বা ভালো লাগছে, শাড়িটা দেখেই ভালো লাগছে, আপনি অর্ডার দিয়ে দিচ্ছেন। এখন কিনে যদি দেখেন যে আপনি যেটা ভাবছেন সেটা না, তারপরে আপনার কেমন লাগবে? যা নিশ্চয়ই ব্যাড একটা রিভিউ দিয়ে দিবেন, এবং মানে তাকে ইচ্ছা মতো বকা দিবেন। এখন বিষয় হলো, আপনি 400 টাকার কম শাড়ি অর্ডার করেছেন, সেই শাড়ির কোয়ালিটি কেমন হতে পারে সেটা সম্পর্কে আপনার আগাম একটা ধারণা থাকতে হবে যদি আপনি অনলাইনে কেনাকাটা করেন। ছবিতে সব ছবিগুলোই কিন্তু খুব সুন্দর দেখা যায়। বিজ্ঞাপনের মধ্যে যে সমস্ত ছবিগুলো দেওয়া থাকে সবগুলোই খুব সুন্দর করে দেওয়া থাকে, এবং সেগুলো লাইটিং থাকে ভালো। এক কথা অসাধারণ দেখায়, ওয়াও ওয়াও শাড়িগুলো দেখায়। এখন কেনার পর অনেক কাস্টমার এরকম আছে যে আপনি ভেবেছেন একটা, পরে হাতে দেখেন যে অন্যটা। আপনি যেটা ভেবে অর্ডার করেছেন সেটা কিন্তু না, এটা কিন্তু অন্য কাপড়, অন্য শাড়ি, এখন আর ভালো লাগছে না। এটা কেন হয়? অনলাইনে কেনাকাটার করতে গেলে আপনাকে প্রথমত কাপড়ের যে বেসিক একটা ধারণা সেটা সম্পর্কে একটু জানতে হবে। কারণ সেলাররা কিন্তু যখন কাপড় বিক্রি করে বা বিজ্ঞাপন দেয়, তখন সেলাররা কিন্তু কাপড়ের ডিটেলস, এটা কোন ফেব্রিক্স বা কাপড়টা কি, সবকিছু লিখে দেয়। এখন আমরা অনেকে করি কি, ওই লেখাগুলো আমরা বুঝি না, বা কাপড়ের যে বলেই দিয়েছে কিন্তু ডেসক্রিপশন বক্সে যে এই কাপড়টা এই ম্যাটেরিয়ালস সম্পর্কে ভালো না জানার জন্য আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠকে যাই। যেমন এটা জাপানি হাফ সিল্ক। এখন জাপানি হাফ সিল্ক শাড়ি কেমন সেটা যদি আপনি না জানেন, এটা ধরার পর আপনার কিন্তু বিরক্ত হতে পারেন, রাগ হতে পারেন যে জাপানি হাফ সিল্ক শাড়ি কেমন হতে পারে। আবার আপনি একটা বিষয় দেখবেন, আপনার টাকার সাথে কোয়ালিটির একটা সম্পর্ক আছে, দামের সাথে প্রাইজের সাথে কোয়ালিটির একটা ভালো সম্পর্ক আছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অতএব অনলাইন কেনাকাটা করার আগে আপনি কাপড় সম্পর্কে ভালোভাবে যাচাই করুন। যেহেতু সেলাররা ডিসক্রিপশন বক্সে টাইটেলে সুন্দরভাবে ডিটেলস লিখে দিচ্ছে, আপনি ডিটেলসটা ভালোভাবে পড়ে বুঝুন। যেমন ছবিটা দেখছেন স্ক্রিনে, ফাইনালি চোখের সামনে আনলে কেমন দেখা যেতে পারে, একটু ভালোভাবে যাচাই বাছাই করুন, একটু বুঝে শুনে অর্ডার করেন। আর ফেক পেজ থেকে সাবধান। যদি ফেক পেজে গিয়ে অর্ডার করেন, ফেক মানুষের কাছে অর্ডার করেন, তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন, এটা তো জানা কথা। ওকে, যাক, আমি যে খুব ভালোবেসে কাপড় চোপড় ম্যাটেরিয়াল সম্পর্কে জানি সেটা না, তবে আমার কাপড়টা হাতে পাওয়ার পর আমার জাস্ট মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে মনে হয়েছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট দেখে মানে খুবই ভালো লাগে, আমরা অর্ডার করে ফেলি, ভালো লাগলে অর্ডার করে ফেলি। অনেকেই মনে করেন যে ঠকাচ্ছে, ঠিক আছে। আবার রিসেন্টলি আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি বলবো। আমি একটা গাউন অর্ডার করেছিলাম আজ থেকে 1 মাস আগে, সেই ভিডিওটা আমি দেইনি। ম্যাটেরিয়ালস, এই কাপড়টা সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, সাইজ, সঠিক সাইজ, এবং আপনার কতটুকু, মানে বিস্তারিত আপনার দেওয়াই থাকবে। আপনারা না বুঝলে সেলারকে বারবার জিজ্ঞেস করেন, তারা কিন্তু বলে, ঠিক আছে, কিন্তু তাও প্রতারণার শিকার হয়েন না। আচ্ছা, যাই হোক, আমার কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমি এই বিষয়গুলো শেয়ার করলাম আপনাদের সাথে। অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে অনলাইনে যেই বিষয়টা সম্পর্কে আপনি জানেন না সেটা কেনাকাটা না করাই ভালো। আর যেই বিষয়টা সম্পর্কে আপনি জানেন, বোঝেন, সেটা বুঝে শুনেই তো অর্ডার করবেন। এখন বুঝে শুনে অর্ডার করার পর যদি আপনাকে ঠকায়, তাহলে আপনার যা করণীয় সেটা তো আপনি অবশ্যই করবেন।